ভাবি এখানে না আরো 3টা চেয়ার আছিল? হ্যাঁ ছিল তো, ভেঙে গেছে তো তাই সরিয়ে দিয়েছি। ও তাইলে আপনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা খামুনি। না না, পরে বসার কি দরকার, এখনই বসো। ওই যে নিচে খালি জায়গা আছে, সেখানে বসে পড়ো। সমস্যা নাই, বাড়ির মানুষ মাটিতে বসে খাইলে ভালো। আর গ্রামে থাকতো তো আমরা বাড়িতে বসে খাইতাম। পরি পরি আমার কাছে তো না, আব্বার কাছে যাও। তুমি কি দিয়ে ভাত খাইবা? মাংস দিয়ে খাইবা? পরি দিলে মাংস দিও। রানী, ওইখানে আলু ভর্তা আছে, ডাল আছে আর সবজি আছে, এগুলো দিয়ে নাও। হ্যাঁ ভাবি, পরির লাগা 1 পিস মুরগি দেন। দেখো রানী, আমার স্বামীর একার ইনকামে এভাবে প্রতিদিন মাছ মাংস সবাইকে খাওয়ানো আমাদের পক্ষে সম্ভব না। তাই সপ্তাহে 1 দিন মাছ আর 1 দিন মাংস থাকবে, আর বাকি দিন এসব শাক সবজি ভর্তা এসবই চলবে। তোমাদের যদি শীতের সমস্যা হয় তাহলে তো আমরা চলে যেতে পারবো। আম্মা, আলু ভর্তা ডাল দিয়া ভাত খাও। মাংস খাইতে হইব না, আলু ভর্তা ডাল দিয়া খাইলে তুমি বড় হইয়া পাইলট হইতে পারবা, প্লেন চালাইবা। আম্মু, আলু ভর্তা দিয়ে ভাত খেলে বলে পাইলট হওয়া যায়। আমি মাংস খাবো না, আলু ভর্তা খাবো। থাক, এত রাগ করেন না। দুপুরে কিছু খাইলেন না, রাইতেও কিছু খাইলেন না। এমনি না খেয়ে থাকলে তো শরীর খারাপ করব। এই বাড়িতে থাকতে হইলে কাজের লোকের মতোই থাকতে হইব, এটা আমি মাইনা নিয়েছি। তা একটা জিনিস নিয়ে আফসোস লাগে, স্বপ্ন দেখছিলাম মাইয়াডারে একটা ভালো স্কুলে পড়ামো, বড় হইলে ডাক্তার বানামো, কিন্তু মায়াডারে এখনো ভর্তি করতে পারলাম না স্কুলে। আপনি একটু কাম কাজের খোঁজ করেন না? কাজের খোঁজ করতে গেছিলাম, রিক্সাতে চালামো তার কোনো উপায় নেই। অপরিচিত কারো কাছে রিক্সা দিব না ভাড়া, আমার তো কোনো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি দিব এরকম কোনো মানুষও নাই। কি যে করুম, কেমনে খাবো, কেমনে থাকুম, কিচ্ছু বুঝতেছি না। এসব অপমান আর ভালো লাগে না। আপনার ভাই ভাবি করে দোষ দিয়ে তো লাভ নাই। ঢাকা শহরের সবাই একটু হিসাব করে সংসার চালায়, আর বউ মানুষ তো একটু হিসাব করবই। বউ হিসাবই না হইলে কি আর সংসার চলবো? হ্যাঁ, 3 জন সদস্য, আমরা আরো 3 জন হ্যাঁ এনে থাকতাছি, খাইতাছি, একটু হিসাব তো করবই। আপনি এসব নিয়ে আর মন খারাপ করেন না। এক গ্লাস পানি খাওয়াবি? বহেন, আমি আনতাছি। ঘুমাইতেছো না কেন? রানী, একটা সুযোগ দে, যত টাকা চাস আমি দেব, টাকা কোনো ইস্যু না।
তুই একটাবার ভালোবাসার সুযোগ দে। আমি ডাক্তারের সাথে তুই টলাটলি করিস, একটু হাসাহাসি করিস, আমার সাথে তেমন করিস না। আমি কাছে আসলে আজকে আমি পানি আনতে গেছিলাম, আমার খুব রাস্তাতে আমার জড়ায় ধরছে। দুলা ভাই, এই মেয়েটা অন্ধকার আমাকে চাপড়ে ধরেছে। ওকে নাকি গ্রামের সবাই রাতের রানী ডাকে, একটা বাজিতের জন্য। তোর এত বড় সাহস, তুই আমার বউরে নিয়ে বাজা কথা কস, একদম মাটি লয়ে যায় না ভালো শহরের বাচ্চা। রাজা, মুখ সামলায় কথা বলো। তাকে নিয়ে বলতেছো এগুলো? আমার ভাই কোনোদিন এই সমস্ত কাজ করতে পারে না। তোমার বউ খারাপ, তোমার বউ চরিত্র খারাপ, তোমার বউ ইচ্ছা করে বানায় বানায় আমার ভাইয়ের নামে এগুলো বলতেছে। রনি, এখানে যদি আমার ভাইকে নিয়ে বানায় বানায় আরেকটা ফালতু কথা বলা হয়, আমি কিন্তু কালকে সকালে গিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো। আপনি এই বাড়িতে থাকবেন না চলে যাবেন সেটা আপনার ব্যাপার। এই হারামির বাচ্চা আবার বউর দিকে বাজে নজর দিচ্ছে, ওর আজকে জানি ওর ভালো পাবি। কারে কি বলছ? কারা কথা আপনি থাকবেন নাকি চলে যাবেন? আপনার ব্যাপার। ও আমার বউ, আমার সন্তানের মা, দরকার হলে তুই চলে যাবি। কালকে তোর কয়টা টাকা দিয়ে দেবো রে? তুই গ্রামে শান্তিতে থাক। কাল সকালবেলা তোর চেহারা দেখতে চাই না আমি আর। টাকা দিয়ে দিব না? টাকা তো দিবাই। অনেক টাকার মালিক হইছো না, টাকা দিয়ে যদি সম্পর্কই মাপা যাইতো, তোমার ভাই বলে পরিচয় দিতাম না জীবনে। রানী চল। যুবরাজ চল, চল যুবরাজ, আমরা এখানে থাকতে পারুম না। এই বাড়িতে মানুষের কোনো দাম নাই, আর তুই তো ছাগল। খালাম্মার কি হচ্ছে? খালাম্মা, খালাম্মা দোকান হয়ে পড়েছে। খালাম্মা, খালাম্মা, হায় হায়, খালাম্মা আপনার কি হয়েছে? খালাম্মা তো অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়ার ব্যবস্থা করেন। আরে আমার কাছে কোনো টাকা নাই। আরে টাকা পয়সা না তো ম্যানেজ করেন না, আপনার ভাইয়ের কাছে যান। খালাম্মা, খালাম্মা, ভাইজান, ভাইজান, ভাবি, ভাইজান কই? খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো, কিছু টাকা লাগবো, কিছু টাকা দেন না। নাটক করার জায়গা পাও না, তাই না? এই নতুন ধান্দা শুরু করছো টাকা নেওয়ার জন্য? তোমাদেরকে না ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপর আবার কোন সাহসে আসছো টাকা নিতে? যাও, বের হও। ভাবি, খালাম্মারে হাসপাতালে নিয়ে লাগবো। মানুষের জন্য টাকা খরচ করার মতো টাকা আমরা নিয়ে বসে থাকি না। যাও, যত সব। খালাম্মা, রানী, ভাবির কাছে টাকা চাইছি, ভাবি টাকা দিব না কইছে। আমি টাকা দিব না? আল্লাহ, আচ্ছা এই আমার স্বর্ণের দুলটি বিক্রি করেন, এটা বিক্রি করে তাড়াতাড়ি খালাম্মারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আরে বইয়ের হোসেনকে তাড়াতাড়ি যান। আচ্ছা আগে উঠাও, খালাম্মারে উঠাও আগে, ধরো তো। খালাম্মা, কেমন লাগতেছে আপনার? এই তো, তোমরা না থাকলে তো এইবার আর বাঁচতাম না। খালাম্মা, হায়াত মত তো আল্লাহর হাতে, আমরা তো ছিলাম মাত্র। আচ্ছা, তোমরা যে আমাকে হসপিটালে নিয়ে আসলা, টাকা পয়সা কোথায় পাইছো? আমার কাছে তো টাকা ছিল না, পরে রানী করো যে ওর কানের দুলটা আছে, ওটা স্বর্ণের, ওইটা বেচে দিচ্ছি। টাকা যা পাইছি ওটা দিয়ে কাজ হয়ে গেছে, এখনো 500 টাকা আছে।
চিন্তা করেন না আপনি। আরে দেখো, মায়ের অসুস্থতার সময় সন্তান পাশে নাই, তারা বিদেশে থাকে, দেশে আসে না। কত করে বলি যে আমি একা একা থাকি, আসে না। সন্তানদের লেখাপড়া করায় এত শিক্ষিত বানায় কি লাভ বলো? কিসের সন্তান, কিসের মা, কিসের কি, সেই তো একাই, কেউ নেই। তোমরা না থাকলে কি হইতো? থাক খালাম্মা, কাইন্দেন না। ডাক্তার কইছে আপনার এখন আর কোনো বিপদ নাই।